আমার ছোট্ট সংসারের জন্য কিছু জিনিস কেনাকাটা করলাম। কিছু বললে ভুল হবে, অনেক বড় বড় স্বপ্নগুলো পূরণ করলাম। স্বপ্ন পূরণ করে একদম হয়ে গেছি আমি ফকির। সারাদিন পুরো বাসাটা ভালো মতো গুছিয়ে চলে গেছিলাম আমার প্রিয় মানুষটাকে নিয়ে আসতে খুলনা রেলওয়ে স্টেশনে। আজ আমার বাসায় একজন মেহমান আসবে, যে আশাতেই এত আয়োজন, জিনিসপাতি কেনাকাটা করা। অ্যান্ড পরের দিন সকালবেলা চলে গেলাম বাগেরহাট মাজারে ঘুরতে এবং বাগেরহাট সাইড গম্বুজ ঘুরতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা অনেক অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি, কারণ আজ আসছে আমার বাসায় নতুন মেহমান। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি কে আসলো আমার বাসায়। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই প্ল্যান ছিল যে আজকে আমি কিছু জিনিস কেনাকাটা করতে যাব, যার জন্য চলে গিয়েছিলাম অল্টনে। সেখান থেকে একটা ফ্যান, একটা ব্লেন্ডার মেশিন এন্ড একটা রাইস কুকার নিয়ে আমি চলে আসি বাসায়। বাসায় এসে আমি সবকিছু আনবক্সিং করতেছিলাম আর আমি অনেক বেশি খুশি ছিলাম। তার একমাত্র মেন কারণ কি জানো? এই আমি মেয়েটা আজ নিজে নিজে এত কিছু কেনাকাটা করছি, কিন্তু এমন একটা সময় ছিল যে এই মানি ব্যাগে আমার 10 টাকাও ছিল না। আজ থেকে ঠিক 1 বছর আগে এমনও দিন ছিল আমার যে আমি না খেয়েও থাকছি একদিন। আর আজ আমি হাজার হাজার টাকার জিনিস কিনছি। এখন অনেকেই বলতে পারো এসব আবার ফেসবুকে বলার কি আছে, কিন্তু আছে ভাই, আছে, অনেক কিছুই আছে। আমার কিছু কাছের মানুষ, ভালোবাসার মানুষগুলো আমাকে ওই টাইমটায় অবহেলা করছে, একটু সাপোর্ট করেনি। আমি আজ 1 বছর অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি। আমি কিন্তু অনেক অনেক কষ্ট করছি, যার জন্য আজ আমি এই জায়গায়। তোমাদের সাথে যদি আমার সব ভালোটা শেয়ার করতে পারি, তাহলে কিছু খারাপ কথা কেন তোমাদের সাথে শেয়ার করতে পারবো না? আমার সাথে হওয়া বাস্তব কিছু কাহিনী তোমাদের সাথে শেয়ার করছি। ওই যে তোমাদের বললাম না, সকালবেলা আমি একটা ব্লেন্ডার মেশিন, রাইস কুকার, ফ্যান নিয়ে গেছিলাম। আবার বিকালবেলা চলে আসছিলাম একটা ফ্রিজ নিতে, কারণ সকালবেলা একটা ফ্রিজ দেখে গেছিলাম যেটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। আমার এই অ্যাচিভমেন্ট গুলো কিন্তু তোমাদের জন্যই। আমি কষ্ট করছি, কিন্তু তোমরা সবাই আমাকে দোয়া ও ভালোবাসা দিয়ে গেছো সব সময়। আমি কিন্তু অনেক বেশি খুশি ছিলাম, কারণ আমি একটা একটা করে আমি আমার নতুন ছোট্ট একটা সংসারটা আমি সুন্দর মতো গুছিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আরো সুন্দর করে গুছাবো। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। আমি যেহেতু 4 তলার উপরে থাকি, তো 4 তলায় ফ্রিজটা তুলতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। আমি বাসায় নিয়ে এসে ফ্রিজটা আনবক্সিং করতেছিলাম আর দেখতেছিলাম ফ্রিজটা আমার থেকেও লম্বা, মানে আমি যতটা না হাইট, আমার থেকে হাইট বেশি ফ্রিজে। এন্ড সব ভালোর মধ্যেই আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়। আমার ফোনটা আমার হাত থেকে পড়ে একদম ডিসপ্লে চলে যায়। বাট একদমই আমি মন খারাপ করি না, কারণ ওই যে একটা কথা আছে না, সব সময় যে তোমার সাথে ভালো কিছু হবে এমনটা কিন্তু একদমই না। তারপরে চলে যাই আমি আমার একটা পার্সেল আনতে, কারণ আমার একটা পার্সেল আসছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে দেখাবো আমার বাসায় নতুন মেহমান কে আসলো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।